আত্মেন্দ্রিয় প্রতিমাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিমাঞ্ছা ধরে প্রেম নাম। মন্দির শুদ্ধ করতে হবে, তবে কামাতীত প্রেম, কামাতীত প্রেম আমরা পাবো। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। আমরা বাড়িটাকে শ্মশান করে দিয়ে বৃন্দাবনে যাই আনন্দের জন্য, কিন্তু তা উচিত নয়। নিজের আঙিনাকে বৃন্দাবন করো আগে, নিজের মন্দিরটাকে ভাগান না করে বৃন্দাবন করো আগে। অখাদ্য কুখাদ্য গ্রহণ করো। হরি বল। শ্মশানে যেমন ধোঁয়া ওঠে, তেমনি তোমার ভেতর থেকে ধোঁয়া বের হবে। ভাগার করবে দেহটাকে, সংযমী না হয়ে দেহের শক্তি নষ্ট করবে, এই দেহটাকে শ্মশানের মতো করবে, তাহলে তোমার কিন্তু কৃষ্ণ প্রাপ্তি সুন্দর হবে না, কৃষ্ণ প্রাপ্তি তোমার হবে না। তার তত্ত্ব বর্ণনা করেছেন চণ্ডীদাস ঠাকুর। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন, খুব মূল্যবান কথা। বলছে প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। এই দেহের সাধন যে করে সে মরে না, সে অমর হয়ে থাকে। মীরাবাই গিরিধারী রঙ্গে বিলীন হয়ে গেছেন। কত কত মহান জগতে অমর হয়ে আছেন। কত সুন্দর কথা দেখুন। নববৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়, এটা সেই বৃন্দাবন যেখানে জীবাত্মা পরমাত্মা বিরাজ করে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্মে ভ্রমর বসে তাই। পাত্রে জল থাকে সবার, কিন্তু জলকে অমৃত করার সৌভাগ্য কি সবার হয়? পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় এক কণা শুভ্র বস্তু ব্রহ্ম বস্তুর উৎপাদন। এ নহে শুধু ধ্বংসের ধন, এ হলো সংযমের সাধন। আপনারা যারা সংসারী মানুষ, আপনারা আমার দিকে চাইছেন আর মনে মনে ভাবছেন বাবা সংযমী হয়ে থাকলে সংসার হবে না। আমার মন্দির আছে, আমি যদি চোখ বন্ধ করি মন্দিরে সেবা করবে কে বলুন, তাই না? নৈবেদ্য তো লাগবে। নৈবেদ্য কি? ফল আর ফুল। ফল মানে পুত্র, ফুল মানে কন্যা। তাহলে স্বামী স্ত্রী সংসারে আছেন, পুত্রের প্রয়োজন, কন্যারও প্রয়োজন। তাই বলা হলো রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি তাই। কত সুন্দর তত্ত্ব কথা। রাঁধুনি যদি পাকা হয় ও কিন্তু মাপ জানে, তেল মশলা নুন কি দিলে কি স্বাদ হবে সে জানে। আর রাঁধুনি যদি কাঁচা হয় তার ওই ঝোল তুলে টেস্ট করতেই জীবন যায়, মানে ফুরুত ফুরুত করে, ওর মাপ জানা হলো না। যার টেস্ট করা স্বভাব গেল না তার কিছু হলো না। আর যার মাপ জানা হলো না তার যন্ত্রের সঠিক ব্যবহারও হলো না, মন্দির সুন্দর হলো না। কি জয় রাধে। তার মানে রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, কিন্তু হাড়ি না ছুঁইবি তাই। সারা জীবন মন যদি হাড়িতে ভরে থাকে ভজন সাধন কিচ্ছু হবে না ভাই। তার জন্য টু সাকসিড ইন এভরি ওয়ে ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান সংযমী হতে হবে। যার কান নষ্ট তার গান নষ্ট। দেখেছেন ওই বিসর্জনে ঢিপ ঢিপ করে বাজনা বাজে আর দু একজন বলে গান নাই শুধু বাজনা, তাতেই বলে ওরে দারুণ গান, বলে না? মানে কি? ও কান নষ্ট করে ফেলেছে, ওর ভালো গান আর ভালো লাগবে না। জয় রাধে। কান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে জীবনের মাধুর্য নষ্ট। তাই ধৈর্য সংযম খুব দরকার। চৈতন্য মহাপ্রভুর কথা জানেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া যথাসাধ্য ভুঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। রাধুনি হইবি ব্যঞ্জন না দিবি হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি তাই। এটাই তো তত্ত্ব কথা। ঝাঁটাছুটির কথা তত্ত্ব কথা হতে পারে না। কি বললাম?
পোকার জালে হাতি বাঁধা যায়। আপনারা বলবেন রাত জেগে জেগে কীর্তন করে কীর্তনিয়ার মাথাটি খারাপ হয়ে গেছে। লাইলনের দড়িতে হাতি বাঁধবো না, পোকার জালে হাতি বাঁধবো? হ্যাঁ, কি কথা! হ্যাঁ, এটাই তো তত্ত্ব। এখানে লাইলনের দড়ি লাগবে না, পোকার জালেই বাঁধা যাবে। মানে কি? এই পোকার জালটা হচ্ছে, মাকড়সার জালটা হচ্ছে ধৈর্য জাল, সংযমের জাল, যেখানে কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি ধরা পড়ে। নিতাই গৌর হরি 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 হরি। এই মূলাধার থেকে সহস্রার পথ বড় কঠিন, সাধকের সিদ্ধি লাভ তাই বড় কঠিন। কিন্তু সংযমী হবে যেজন, তার দেহপাত্রে জল অমৃত হবে তখন। নিতাই গৌর হরি বল। কি তাহলে কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, আর সাধারণ প্রেম জল যদি অমৃত হয়, সুধা হয়, তখনই সেই অমৃত পাবার জন্য সেই পদ্মে, বিকশিত পদ্মে কৃষ্ণ ভ্রমর বসে। তাই নিতাই গৌর হরি হরি বল। সেই পদ্মের অমৃত পাবার জন্য কৃষ্ণ ভ্রমর ছুটে আসে, যাত্রার ঘরে আসে না। জয় রাধে, হরি বল হরি বল। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে। আমার কথা বুঝবে তারা, হাঁড়িটি যাদের পাকা। কি করে বুঝবেন হাঁড়ি পাকা কিনা কাঁচা? যারা বুঝতে পেরেছেন তাদের হাঁড়ি পাকা, আর যারা এখনো বুঝতে পারলেন না তাদের হাঁড়ি পাকা করতে হবে। করবি যদি পাকা হাঁড়ি, যারে মন গুরুর বাড়ি, প্রেম আগুনে সিজবি রূপ করবে ঝলমল, নইলে রাখিতে নারিবি প্রেম জল। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, বাজাও চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন, ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তাহার মাঝেতে 10 ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রিক দল, মধ্যে রামেশ্বর গোলক মণ্ডল, নাসামূলে দ্বিদল পদ্ম রূপখঞ্জ নাকি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি, হৃদপদ্ম বিরাজিত 12 যে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভির মূলে, নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 দল পদ্ম আছে তাহারও ভিতর। সেই সরোবরের যদি জল শুকিয়ে যায়, ভজন তত্ত্ব কাহার উপলব্ধি নাহি হয়। তার ভেতরে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি, তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ হয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো, জগতে নাম রয়েছে উল্লেখ, তার মধ্যে 24 হয়েছে প্রধান। 24-এ 14 বিশ্ব দড়ি প্রধান, 14 বিশ্ব দড়ির মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্না প্রভীণ। বাম ভাগে ইনায়ার, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে মানব তত্ত্ব যে জনে জানে, নরলোকে তুচ্ছ তারে তো দেবে লোকেও মানে। কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জন্ম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্মে কৃষ্ণ ভ্রমর বসে। তাই যার তার দেহ পাত্রে অমৃত পাওয়ার জন্য আমার গোবিন্দ বসে না। হরিবল হরিবল। এই জন্যই ভজন সাধনের বড় হয় প্রয়োজন। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে। এই জন্য দীক্ষা শিক্ষা নিতে হয়, এই জন্য সদ্গুরুর চরণাশ্রয় করতে হয়, এই জন্য সাধু সঙ্গ করতে হয়। কোন বৃন্দাবনে, এই দেখুন, গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে। উপাসনা বেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব, কেমনে হইবি পার। এলে খেলে আর গেলে, এই করতে তুমি মানুষ হলে, তার থেকে পশু হওয়া ভালো ছিল। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান, এতদ পশুভের নানানাম ধর্ম হি এক অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমান। মানুষও খায় পশুও খায়, মানুষও ঘুমায় পশুও ঘুমায়, মানুষেরও সন্তান হবে পশুরও হবে, মানুষ মরবে পশুও মরবে। তা পশু না হয়ে মানুষ হলে কি করতে? চিন্তা করো না। পশু না হয়ে মানুষ হয়েছ ধর্ম আচরণের জন্য, এ তত্ত্ব জানার জন্য। এই কথাটা কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি বলছি, কারণ এই কথার প্রচারের বড় দরকার আছে। আজকে প্রচুর মানুষ এসেছে, সূর্য পূজায় ভিড় তো হবেই। তা যত মানুষ এসেছে সবাই শুনবে, আর প্রত্যেকের দায়িত্ব হলো যে শুনবে সে 10 জনকে গিয়ে বলবে ধর্ম জাগরণের জন্য। কি কথা?
মানুষ তখনই মানুষ হয় যখন মানুষ ধর্মপ্রাণ হয়। আজকালকার আমাদের সনাতনী মানুষদের বড় দুর্বুদ্ধি জেগেছে, এরা স্বার্থের জন্য ধর্মকে বিক্রি করে দেয়। লজ্জা লাগা উচিত, লজ্জা লাগা উচিত। যার ধর্মবোধ নাই সে একটা পশুর সমান হয়, তাকে মানুষও বলা যাবে না। তাহলে স্বার্থ যত বড়ই হোক, পেটে যতই খিদে থাক, নিজের মেয়েকে বিক্রি করা যায় না। যত পেটে খিদে থাক, নিজের বাবাকে হত্যা করা যায় না। ঠিক তেমনি এই ধর্মে তুমি জন্ম নিয়েছো, ধর্ম বিক্রি করা যায় না। যারা স্বার্থের জন্য ধর্ম বিক্রি করে, আজকালকার সনাতনী হিন্দু অনেক ধর্মপ্রাণ নয়, সেকুলারগিরি করে, চলবে না। সবাই নিজের নিজের ধর্ম আচরণ করবে, যে যে ধর্মের মানুষ। কিন্তু আমাদের সনাতনীদের বড় দুর্বুদ্ধি, এরা মোটেও ধর্মপ্রাণ নয়। তার জন্য সনাতনীদের বড় বিপদ, ভবিষ্যতে বিপদ আরো বাড়বে। এটা মনে রাখবেন সবাই। পায়ের তলার মাটি থাকবে না, দেওয়ালে পিঠ থেকে গেলে আর কোনো উপায় থাকবে না। ধর্মপ্রাণ হন, হিংসা নয়, সবাইকে ভালোবাসুন। কিন্তু মনে রাখবেন, আমি যতই নামের মালা জপ করি, আমি প্রেমের ঠাকুর গৌরাঙ্গের কীর্তন করি, আমার শান্তিতে আমি ধর্ম আচরণ করব। কেউ যদি তাতে বাধা দেয়, আমার মন্দির যদি কেউ ভাঙতে আসে, তাহলে আমি নামের মালা জপ করবো আর বলবো নাকি যে আমার নিতাই বাঁচাবে, গৌর বাঁচাবে? নিতাই গৌর যা করার করে দিয়ে গেছে, পথটা দেখিয়ে গেছে। অন্যায় করেছিল মিয়াপুরের মলয় চাঁদ কাজী, তার কাছে তো নৃসিংহ রূপে দাঁড়িয়েছিলেন যে না, অন্যায় কেন করবে ভাই। পরে গৌরাঙ্গের মহিমা বুঝে, জানেন, মলয় চাঁদ কাজী গৌরাঙ্গের পরম ভক্ত হয়েছিলেন, মিলন হয়ে গিয়েছিল, হিংসা দূর হয়ে গিয়েছিল। তাহলে কথাটা হচ্ছে এটাই যে ভালোবাসার যোগ্য তাকে ভালোবাসা দাও। সাপ যদি শিবলিঙ্গের উপরে থাকে, সাপকে আমরা ফুল দিই। আর সাপ যদি মশারির ভেতর আমার ছেলেকে কাটতে ঢোকে, সাপকে লাঠির বাড়ি দিই। সিচুয়েশন চেঞ্জ, রেজাল্ট চেঞ্জ। এক জায়গায় রেসপেক্ট, এক জায়গায় মার্ডার। এটা মনে রাখতে হবে। যে সম্মানের যোগ্য, যে ভালোবাসার যোগ্য, তাকে ভালোবাসা দিতে হবে। কিন্তু আমার যদি মন্দিরকেও ভাঙতে আসে, বলুন সে যে ধর্মের মানুষই হোক না কেন, আমি কি তখন নামের মালা জপ করব? আমি ধর্মরক্ষার জন্য আমার প্রাণ থাকতে নয়, আমি বল্লভ ধরলে সেটা আমার অধর্ম হবে না, সেটাও আমার ধর্ম হবে। এটা আমি উদাহরণস্বরূপ বললাম আর কি, যে ধর্মপ্রাণ হতে হবে। যে যেখানে আছেন, আমার কমিটির বাবাদের কাছে সাউন্ড যাচ্ছে, তারাও শুনবে, যত ভক্তবৃন্দ এখানে আছে সবাই শুনবে। ধর্মপ্রাণ হতে হবে, ভালোবাসবেন প্রত্যেকটা ধর্মকে। কিন্তু নিজের ধর্মে গোড়া হওয়া অনেক ভালো। নিজের ধর্ম আচরণ করবেন, নিজের ধর্ম রক্ষার জন্য প্রয়োজনে সবাই এক হয়ে প্রতিজ্ঞাবদ্ধ হবেন যে ধর্মের ওপরে কোনো স্বার্থ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। চণ্ডীদাস কয়, না জানি তত্ত্ব কেমনে হইবি পার, উচ্চকুলে লয়েছ জনম তবু কেন নিচু ব্যবহার। তুমি মানুষ হয়েছ, মান হুঁশকে জলাঞ্জলি দিও না। তোমার এই জন্মটা হয়েছে কেন, তত্ত্বটা উপলব্ধি করার চেষ্টা করো। হরিবল হরিবল। কামিনী কাম গলিত তন মানুষ। রাধারানীর যেমন ভাব তেমন ভাবে গতিও ছু গজজিনি হরি হরি আগতি যিনি গদয়ছু মন্দ, আজু কি নব দীপচন্দ্র। আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম গলিত কলিত তোছু মানস, গতিওছু গজজিনী মন্দ। কিছু মনে করবেন না মা, যারা কুলকামিনী হন, মানে যারা কুলবতী নারী, তারা তো লজ্জাশীল হয়। কিন্তু বড় দুঃখ লাগে এখন সোশ্যাল মিডিয়াতে নারীদের কীর্তিকলাপ দেখে।
সংসারের মান সম্মান জলাঞ্জলি দেবে, সমাজের পরোয়া করবে না, শুধু ভিডিও বানাও আর রোজগার হচ্ছে তো 2 পয়সা কামাও। কি অসভ্যতা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘরের কথা পরকে বলে পয়সা রোজগার, হাই 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 হাই, হ্যাঁ, ছি 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 ছি। এই কিছুদিন আগে তো ফেসবুক খুলতে পাচ্ছি না। হরি বল, হরি বল, হরি বল। কেন বলুন তো? হ্যাঁ, ওই কি একজন গায়িকা, হ্যাঁ, দেবলীনা নন্দী, ওরে সর্বনাশ, শুধু দেখছি তার ভিডিও। জয় রাধে। কি হয়েছে না, সংসারে তার অশান্তি হয়েছে। আরে বাবা, কার সংসারে অশান্তি হয় না? তো সেটা ওইখানে জানাতে হবে। হরি বল। যাই হোক, যার যেমন ভাব তার তেমন লাভ। আমার কথাটি হলো, ভজন ভোজন সম্পর্ক যত আড়ালে থাকবে তত সুন্দর থাকবে। এটা মহাজনের কথা, আমার কথা নয়। ভোজন করবেন যত্নে আড়ালে, ওই রাস্তার দাঁড়িয়ে ফুচকা খাওয়াটাকে সেবা করা বলে না। ভজন করবেন আড়ালে যত্নে। একাদশী ব্রত করে চায়ের দোকানে গল্প করা যায় না, হরি চিন্তা করতে হয়। যতটুকু সময় নাম কীর্তন করতে হয়, ভগবানের স্মরণে করতে হয়। ঠিক তেমনই সম্পর্ক। নজর খুব খারাপ জিনিস মা। আপনি স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকা সম্পর্কে আছেন, খুব ভালো থাকুন, কিন্তু যেখানে যাচ্ছেন যা করছেন সবকিছু যদি হাইলাইট করেন, তাহলে নজর লেগে হিতে বিপরীত হতে বেশি দেরি লাগে না। নিতাই গৌর হরি 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 বল। ভালো থাকাটা বড় কথা। সুস্থ শরীরকে ব্যস্ত করে কোনো লাভ হয় না। যেখানে আনন্দ, সেই ধামে থাকার চেষ্টা করুন, আনন্দ পাওয়ার চেষ্টা করুন। কার জীবন কতদিনের কেউ জানে না। আনন্দে যদি পার হয়, যদি হরিস্মরণ হয়, যদি তত্ত্ব উপলব্ধি হয়, যদি ধর্মপ্রাণ হয়ে মরতে পারি, ইহাই সব থেকে আনন্দের কথা হয়। প্রেম সে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। যারা কুলবতী হয় তারা কিন্তু দেখবেন সারাক্ষণ সব সময় কাই 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 করবে না। মানে যারা যারা ভালো বংশের নারী হয় না, তারা এরকম করবে না। যাদের বনে দিয়ে আনা থাকে, মানে আমি ছোট বড় করছি না, কিন্তু বলছি আর কি। আর তাদের তো চলনটাও কেমন হয় জানেন? গজজিনী মন্দ, হাতির মতো আস্তে আস্তে। হস্তিনী, পদ্মিনী, শঙ্খিনী নারীর প্রচুর শ্রেণী আছে। আগেকার দিনে মেয়ে দেখতে এলে বলতো, কই মা একটু হেঁটে দেখাও তো, একটু চুল দেখাও তো। এখনকার দিনে তো নাই। আগে বলতো যার যত বড় চুল সে তত লক্ষ্মী। এখন বলে যার চুলে যত কাট সে তত স্মার্ট। আবার চুল কাটার জন্য কত রকমের বন্দোবস্ত। এসি লাগানো দোকান, কি বলে বিউটি পার্লার। কত কাট নেবে? নিউ কাট, বব কাট, মাঝে কাট, ধারে কাট। আরে ভগবানের দেব ভুরুগুলো কেউ ছাড়ে না গো, ওই সুতো নিয়ে টানা হেঁচড়া। কি বলে জানো? কি বলে? এই ভুরু সার্জারি নয়, আরে হ্যাঁ ভুরু প্লাগ। যাই হোক, হ্যাঁ, যার যেমন ভালো লাগে সে তেমন সাজে। হ্যাঁ, ছেলেরাও তো কম যায় না, কানের করছে। হ্যাঁ, আগে চোর চুরি করে ধরা পড়লে মা গো মোচ অর্ধেকটা কেটে দিত, চুলগুলোকে যেখানে সেখানে কেটে দিত। এখন আবার যেখানে সেখানে কাট, সেটাই হচ্ছে স্মার্ট। ওরে সর্বনাশ, সবাই তো চোর। জয় রাধে হরি বল। যাই হোক, এটা রসিকতা করলাম, কিন্তু আসল কথাটা কি না, মেয়েদের চুল বড় হলে বলতো লক্ষ্মী। মেয়েদের গমন বলতো হেঁটে দেখাও। মেয়ে যে হাঁটতো না, সেই হাঁটাতার মধ্যে মেয়েটার স্বভাব লুকিয়ে থাকতো, জানেন? মানে যদি কেউ এইরকম করে হাঁটে, বলে ওরে বাবা রে, একবারে সংসার লাটে তুলে দেবে। কিন্তু যে নারী পদ্মিনী বা হস্তিনী হতো, শঙ্খিনী নয়। শঙ্খিনী মানে বুঝতে পারছেন? জয় রাধে। হ্যাঁ, মানে যে নারী হস্তিনী বা পদ্মিনী হতো, মানে হাতির মতো গজগামিনী,
সেই নারীকে গ্রহণ করত সবাই। তা গৌরাঙ্গ মহাপ্রভু সেই রাধারানী যেমন করে যায় সেইভাবে আস্তে আস্তে হাঁটছে। মানে তাকে তো আর বাজাতে থলি ধরে বাজার করে ছুটে বেড়াতে হবে না। বনে দিয়ানা যাদের মধ্যে আছে তাদের মধ্যে একটা শৃঙ্খলা বোধ আছে, হরি বল। সেইভাবে গতিয়ছু গজ যিনি মন্দ আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। আগতি আছু গজজিনি মন্দ আজু কি নব দীপ চন্দ্র। আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র আজুকিয়ে নবদ্বীপ চন্দ্র। আজু কি নবদ্বীপ চন্দ্র আজু কি নবদ্বীপ চন্দ্র। আজ নবদ্বীপ চন্দ্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু মাঝ দিনহি প্রভু বসনি আবৃত তনু মাঝয়াপিত তনু বসনে আপিত তনু। মাঝ দিনহি পুন বসনে আবৃত তনু। মাঝ বসনে বিনা বসনে আপিত তনু। কহতহি পূজব সুর কহতহি পূজব সুর। বলে আমরা সূর্য পূজা করতে যাব। এসো, এসো সবাই। আমরা সূর্য পূজা করতে যাব। আর বিলম্ব ভালো নয় গো। সূর্য পূজা করতে যাব আর বিলম্ব ভালো নয় গো। তাই তাড়াতাড়ি সাজায় লও গো। আর বিলম্ব ভালো নয় গো। তাড়াতাড়ি সাজায়ে লঙ্গো, আর বিলম্ব ভালো নয় গো। তাড়াতাড়ি সাজায়ে লঙ্গো, আর বিলম্ব ভালো নয় গো। তাড়াতাড়ি সাজায়ে লঙ্গো। আমরা সূর্য পূজা করতে যাব। কহতই পূজব সুর। হরি বল, হরি বল, হরি বল। সূর্য পূজা করতে যাবেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। রাধারানী যেমন সূর্য পূজা করেছিল ঠিক সেইভাবে গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তবিন্দুদেরকে বললেন, শোনো আমাদের সূর্য পূজা করতে হবে। হরি বল, হরি বল। সূর্য পূজাটা করাটা হচ্ছে ছলনা, আসল উদ্দেশ্য কি? কৃষ্ণ দর্শনের বাসনা পুরাব বাসনা। দর্শনে বাসনা পুরাবো বাসনা। দর্শনের বাসনা পুরাব বাসনা। কৃষ্ণ দর্শনে বাসনা পুরাবো বাসনা। পুরাবো বাসনা। কৃষ্ণ দর্শনের বাসনা, সূর্য পূজা হলো তারই ছলনা। কিন্তু রাধারানী কৃষ্ণ বিরহে বিরহিনী হয়ে দিবানিশি চোখের জল ফেলতেন। কৃষ্ণ দর্শনে ব্যাকুল হয়ে তবেই তো সূর্য পূজায় গিয়েছিলেন। আজকে সেইভাবে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কম্পিত তনুদল কম্পিত পুলক স্বরে ভেল অনুপম অম্বিক পুরাক সরে ভেল পুরাক। নয়নহি জলে পড়ি
নয়নহি জলে পরিপূর্ণ সারাঙ্গ থরথর করছে গৌরাঙ্গের, যেন অষ্টসাত্ত্বিক ভাব। এই অষ্টসাত্ত্বিক ভাবের একটি ভাব হলো অশ্রু। সারাঙ্গ তার থরথর করে কাঁপছে, চোখ থেকে না চাইতেই জল পড়ছে, অঙ্গ পুলকিত হচ্ছে, আর আর কণ্ঠ এমন হয়ে গেছে কৃষ্ণ আর বলতে পারছে না, ক্রি 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 কৃষ্ণ। বলে নয়ন ধারার বিরাম নাই রে, নয়ন ধারার বিরাম নাই রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, নয়ন ধারার বিরাম নাই রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আজ কৃষ্ণ দর্শনে যাবে বলে, হরি হরি কৃষ্ণ দর্শনে যাবে বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে কৃষ্ণ দর্শনে যাবে বলে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আজ নয়ন ধারায় বিরাম নাই রে। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে সূর্য পূজা করবেন। আস্তে, এই সূর্য পূজার আরেকটি নাম হলো ছট পূজা। কি বলে জরি বলুন? ছট পূজা। মানে নন বেঙ্গলিরা বেশি করে, উত্তর ভারতীয় মহিলারা সূর্য পূজা বেশি করে। পৃথিবীতে সূর্য পূজা বেশি হতো কোন দেশে? ইরানে। আজকে যে ইরান শুধু মুসলিম ধর্মের মানুষদের জন্যই বিখ্যাত। হরিবল। ইতিহাস সবার জানা, আমার বারবার বলার দরকার নাই কি হয়েছে অতীতে, আপনারা জানেন। আমাদের হিন্দুদের অনেক উল্লেখযোগ্য স্থান, সেই উল্লেখযোগ্য স্থান আজকে খুঁজেই পাওয়া যাবে না বিধর্মীদের আক্রমণে। হরিবল হরিবল হরিবল। সূর্য পূজা করতেন কারা? মূলত ব্রাহ্মণরা, তারপরে সবাই শুরু করে পূজা করতে। আপনারা অনেকে ভাববেন আমার কথাটা শুনে যে সত্যি কি তাই, এই জন্য ইতিহাসের খবর রাখতে হয়। যত বলিদান ব্রাহ্মণরা দিয়েছে তত বলিদান সনাতনী হিন্দু ধর্মের কোনো জাতির মানুষ দেয়নি। আপনারা বলবেন কি করে? ব্রাহ্মণরা তো পুজো করেছে, তারা তো যুদ্ধ করেনি। মনে রাখবেন, যখন ধর্ম নিয়ে দ্বন্দ্ব হতো তখন ব্রাহ্মণরাই যেত। বৌদ্ধদের সঙ্গে যখন ধর্ম সংগ্রাম হয় তখন প্রচুর ব্রাহ্মণ বলিদান করেছে।
রসব বৈশ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি। একটা গ্লাসে জল রাখার ক্ষমতা যতটা, ততটা যদি জল দিয়ে গ্লাসটা ধরতে পারবে, আর তার বেশি দিলে উপচে পড়ে যাবে। ঠিক তেমনি আধার যদি থাকে তখনই কিন্তু এই লীলা মাহাত্ম্য উপলব্ধি করা যায়। নাম সবার জন্য, কিন্তু লীলা সবার জন্য নয়। লীলা বুঝতে গেলে আগে জায়গাটা তৈরি করতে হয়। কিন্তু মহাপ্রভুর কৃপা বর্ষিত হয়েছে, তাই শুধু নাম নয়, নামের প্রচার তো ছিলই বিশ্বজুড়ে। পৃথিবীতে বিভিন্ন দেশে নাম হয়েছে, বিদেশিরা নাম করেছে। তারা হয়তো হরে কৃষ্ণ বলতে পারছে না ঠিকভাবে, তাও বলছে হরে কৃষ্ণ বলছে। তবু বলছে তো, আমরা তো সঠিক উচ্চারণ করেও বলি না, তারা তো বলছে। এটাই সব থেকে বড় কথা। কেউ খ্রিস্টান ধর্মের মানুষ, কেউ পার্সি, কেউ ঈসাই, কেউ মুসলিম, কিন্তু নাম আশ্রয় করেছে অনেকে। কেউ ধর্ম পরিবর্তন করেছে, কেউ আবার ধর্ম পরিবর্তন না করেই নাম করছে। তাহলে এটা হরিনামের জয় জয়। কারণ নাম তো সবার মঙ্গলের তরে হয়, নাম সবাই করতে পারে। কিন্তু লীলার প্রচার জগৎ জুড়ে ছিল না, যেটি এখন বেশ কয়েক বছর ধরে শুরু হয়েছে। লীলার প্রচার আমেরিকাতে হচ্ছে, ইংল্যান্ডে হচ্ছে, প্যারিসে হচ্ছে, ইটালিতে হচ্ছে। যেমন এই বছর আমার সৌভাগ্য হয়েছিল 2025-এ সংকীর্তন ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল সংকীর্তন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার। আমরা এই বছর ইউকেতে গিয়েছিলাম। ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, এই তিনটে নিয়ে দেশ নিয়ে ইউকে। তা আমরা সেখানে বিভিন্ন শহরে গেলাম। অ্যাথেনা ভেনু, সেখানে আমরা কীর্তন গাইলাম 3 দিন ছিলাম। অনেক দিন, কিন্তু কীর্তন হয়েছিল 3 দিন। তারপর ব্রিটিশ বর্ন ইন্ডিয়ান চাইল্ড, মানে যারা ওই দেশীয় সন্তান, যারা কীর্তন শিখতে চায়, তাদের কাছে এই কীর্তনের মহিমা তুলে ধরা। ঠিক এইভাবে অনেকগুলো সময় আমরা পার করলাম। তা দেখুন, লীলার প্রচারও কিন্তু জগৎ জুড়ে হতে শুরু হয়ে গেছে। এটাই তো মহাপ্রভুর কৃপা, এটাই মহাপ্রভুর কৃপা। আজকে তারাও কীর্তন শিখতে চাইছে। চিন্তা করুন, বিদেশিরা কীর্তন শিখতে চাইছে। আমাদের মতো হয়তো প্রতিদিন দেশে বিদেশে কীর্তন করার জন্য নয়, সেবার জন্য। প্রত্যেকের বাড়িতে মন্দির আছে। বলছে তুমি যদি দ্বাদশ অঙ্গে তিলক সেবা করতে ভুলে যাও, তুমি যদি একটা বৈষ্ণব পদাবলী কীর্তন করো, তোমার ওই আন্নিকের সমতুল্য ফল মিলবে। নিতাই গৌর হরি বল। এটা আমার কথা নয়, এটা কীর্তন আচার্য, মানে কীর্তন সম্রাট বলতে পারেন, নন্দকিশোর দাস বাবাজির কথা। কত সুন্দর কথা, চিন্তা করুন। হরি বল। এই বৈষ্ণব পদাবলী তারা শিখছে কেন? আমাদের মতো দেশে বিদেশে কীর্তন করে বেড়াবার জন্য নয়। তাদের উদ্দেশ্য আরো মহৎ। কি জানেন? তাদের উদ্দেশ্য সেবা। তারা ভগবানকে পদাবলী কীর্তন শোনাচ্ছে। তারা বিভিন্ন সেবার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে যাচ্ছে সময় বের করে, এবং কীর্তনে জগৎকে আকৃষ্ট করছে। ধন্য তাদের চিন্তা ভাবনা। প্রায় 1 কোটি টাকা খরচা করেছে কীর্তন অনুষ্ঠানের জন্য। ধন্য তাদের চিন্তা ভাবনা। আমাদের মতো এই মূর্খগুলোকে নিয়ে গেছে তারা। এটা আমাদের কাছে পরম সৌভাগ্য। এবং আমি খুব সৌভাগ্যবান, আবারও তাদের ডাকে আমি যাওয়ার সুযোগ পেয়েছি। তারা আমায় জানিয়েছে আবারও আপনাকে আসতে হবে। তা গোবিন্দ কৃপায় এই গুরু দায়িত্ব যখন মাথায় পেয়েছি, যেন সব জায়গায় ঠিক ঠিক মতো আমরা কীর্তনের সেবা করতে পারি। এই আশীর্বাদ আপনারা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি 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 বল। হেমশয়ে অতি গোড়া সুমধুর হাসো তোরা। সবসময় আনন্দময় তিনি। রক্ত মাংস হাড় দিয়ে আমাদের সত্তা গড়া, সচ্চিত আনন্দ দিয়ে আমার প্রভুর সত্তা গড়া। তাই তিনি সচ্চিদ আনন্দ, চিন্ময় সর্বদা।
আনন্দের মূর্তি। হরি বল। আর যদি কেউ পরমানন্দ পেতে চায় তাহলে তাকে এই আনন্দের মূরতি শ্রী গৌরাঙ্গের শরণ নিতে হয়। সংসার সিন্ধু তরণী হৃদয়ং যদি স্যাৎ, যদি সংসার সাগর পার করার স্বাদ থাকে মনে, সংকীর্তনামৃত রসে নমতে মনশ্চেত, যদি সংকীর্তনামৃত রস পাবার স্বাদ থাকে মনে, যদি অমৃত পাবার স্বাদ থাকে মনে, প্রেমাম্বুত বিহরণে যদি চিত্ত ব্যক্তি, যদি প্রেম পাবার স্বাদ থাকে মনে, প্রকৃত প্রেম, ওই কাম কামিনীর প্রেম নয় মা। আজকে দুপুর বেলায় আমি সেবা করলাম, তা সেবার সময় দেখছি একটা কাগজি ছিল পাতে, তা কাগজির রসটা নিংড়ে আমি সেবা করছি। মানে আপনারা আবার সত্যি ভাববেন না, ধরে নিন, কাগজি রসটা নিংড়ে আমি সেবা করছি। কাগজি রস দিয়ে অন্ন সেবা করতে খুব ভালো লাগছে। কাগজিটা আবার নিয়ে ভাবছি শেষ বিন্দুটুকু নিংড়ে ছাড়বো, একবারে চাপ দিয়ে আঙুল দিয়ে চাপ দিয়ে কাগজি রস একবারে বের করে অন্ন সেবা করে উঠে যাচ্ছি। তা পাতের পাশে পড়ে থাকা কাগজিটা আমাকে বলছে, আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে ধন্যবাদ দেবে না? আমি তখন বললাম, তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে ছিল যতক্ষণ। কি রস? রস শেষ, সম্পর্ক শেষ। জয় রাধে। মানে এটা পার্থিব জগতের কথা, এটা ইহ জগতের কথা বাবা, জড় জগতের কথা, এটা কাম কামিনীর কথা। কিন্তু প্রেম তো কামের ঊর্ধ্বে। কামের বিনাশ যেখানে, প্রেমের জন্ম সেখানে। অনেকে কাম আর প্রেমকে গুলিয়ে ফেলে, কখনো গুলাবেন না। প্রেম বাজারে বিক্রি হয় না, প্রেম অত সহজ জিনিস নয়। প্রেমে আমার ভগবানও বাধা পড়ে যায়, তাই প্রেম বড় দুর্লভ বস্তু। প্রেম পাওয়ার স্বাদ থাকে যদি মনে, চৈতন্য চন্দ্র চরণে শরণং প্রয়াতু, আমার প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুর শরণ নাও। তাই গৌর হরি হরি। কৃষ্ণ যদি ফেরে কহু ভক্তি মুক্তি দিয়ে, প্রেম কহু নাহি দেন রাখেন লুকাইয়ে। ভগবানের কাছে যদি কেউ ভক্তি চায়, মানে ভোগ, ভগবান হয়তো তাকে ভোগ দিয়ে দেবে। মানে কেউ যদি বলে আর কি, এই জগতে যত রকমের সুখ আছে বাবা, হে গোবিন্দ, হ্যাঁ, যেখানে ইচ্ছা যেন যেতে পারি, যা খাবার ইচ্ছা যেন খেতে পারি, যাকে পাবার ইচ্ছা সেই নারীকে যেন স্ত্রী রূপে পেতে পারি, সমস্ত রকমের ভোগ। এই সমস্ত রকমের ভোগ যদি কেউ চায়, গোবিন্দ হয়তো চাইলে তাকে ভোগও দিতে পারে। কেউ যদি বলে, প্রভু আমার এই ভোগ ভালো লাগছে না, এই সংসার বড় কষ্টের, এই সংসার থেকে তুমি আমায় মুক্তি দাও। ভক্তি মানে ভোগ, মুক্তি মানে মোক্ষ। আমার আর ভালো লাগছে না এই সংসার, এই সংসার বড় জটিল, এই সংসার থেকে তুমি আমায় মুক্তি দাও। ভগবান হয়তো চাইলে তাকে মুক্তিও দিয়ে দেবে। কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়ে। কেউ যদি ভগবানের কাছে হাত জোর করে বলে, প্রভু আমি জানি বেশি ভোগে বাড়ে রোগ, হবে শেষে আমার দুর্ভোগ, তুমি আমার জন্য যেটুকু ভেবেছো সেটুকুতেই আমি খুশি, আমার কোনো ভোগ চাই না। তুমি আমার জন্য যেটা ভালো বুঝেছো তুমি সেটাই করেছো। আমার জন্য যেটি উত্তম, যেটি দিলে আমার মঙ্গল হবে, যেটি পেলে আমার মঙ্গল হবে, সেটি তুমি দিয়েছো, তোমায় ধন্যবাদ। আমি তোমার কাছে চাই না কোনো ভোগ, এমনকি আমি তোমার কাছে মুক্তিও চাই না।
যতদিন তুমি ভবে রাখবে আমি থাকবো, যেদিন তুমি ডেকে নেবে তোমার কাছে যাব। আমার মুক্তি চাই না। গীতার বাণীতে আমি শুনেছি, জানতি দেবব্রতা দেবান, পিতৃ জানতি পিতব্রতা, ভূতানি জানতি ভূতেজ্জা, মদ যাচি নহপিমা। যে যার শরণ নেয় সে নাকি তার কাছে যায়। আমি যেন ভক্তি ভরে তোমার নাম স্মরণ করে তোমার কাছে চলে যাই। তুমি যেদিন ডাকবে সেদিন যাব, তবে তোমার কাছে আমি আঁচল পেতে প্রেম ভিক্ষা চাই। যে প্রেমে তোমাকে পাওয়া যায়। ভক্ত ধ্রুব, ভক্ত প্রহ্লাদ, ভক্ত অম্বরীশ যে প্রেমে তোমাকে পেয়েছে, আমি তোমার কাছে সেই প্রেম আঁচল পেতে ভিক্ষা চাই। যদি কেউ প্রেম চায় আমার ভগবানের কাছে, প্রেম কভু নাহি দেন রাখেন লোকাইয়ে। ভগবান কিন্তু সহজে প্রেম দেবেন না। প্রেম বড় দুর্লভ। প্রেম পাই খুব ভাগ্যবানে, কারণ প্রেমের জন্য তো স্বয়ং ভগবানও কাঙাল হয়ে থাকে, চেয়ে থাকে সর্বদা ভক্তের পানে। যে প্রেম দুর্লভ, রাম অবতারে, কৃষ্ণ অবতারে, নারায়ণ অবতারে যে প্রেম বিলানো হয় নাই। দেবের দুর্লভ। সংসারে সবার চারটে বাসনা, কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু এই চারের ওপরে 5 নম্বরে যেটি, সেটি হলো প্রেম। পঞ্চম পুরুষার্থ, তার নাম প্রেম। যাহা দেবেরও দুর্লভ, যাহা বিনা কৃষ্ণ প্রাপ্তি নহি কো সম্ভব। সেই প্রেম কবু নাহি দেন রাখেন লুকাইয়ে। সেই প্রেম কখনো এইভাবে বিলানো হয় না। রাম বিলাইনি, কৃষ্ণ বিলাইনি, নারায়ণ বিলাইনি, কিন্তু সেই ভগবান গৌরাঙ্গ হয়ে এসে সেই প্রেম ধরে ধরে ন অর্পিত চরিঞ্চিরাত, অনর্পিত চরিঞ্চিরাত। ন অর্পিত, কোনো কালে দেওয়া হয়নি। প্রণাবতীর্ণ কালো সমর্পয়িতুন্নতজ্র রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরের সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত সুচি নন্দন। সেই প্রেম আমার চৈতন্য মহাপ্রভু নামের সঙ্গে মিশিয়ে কলির মানুষকে দিলেন। যে সত্যে ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরে সেবা, কলির ধর্ম হরিনাম। তোমরা প্রেম দিয়ে নাম আশ্রয় করো, এই একটা কাজে তুমি ভগবত কৃপা পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তাই প্রীতি মূরতি রূপ স্বরূপ পীরিতি মূরতি রূপ স্বরূপ ভার ওই ছন প্রতি অঙ্গ বন্ধ প্রীতি মূরতি কিয়ে। ওই ছনে পতি অঙ্গ গন্ধ প্রীতির মূরতি, পীরিতির মূরতি সে যে প্রীতির মূরতি, পীরিতির মূরতি গোড়া ছাদের অঙ্গাকৃতি প্রীতির মূরতি। আমার গোড়া চাঁদের অঙ্গাকৃতি পীরিতির মূরতি। রাধা কৃষ্ণ একাকৃতি প্রীতির মূরতি। রাধা কৃষ্ণ একা সেই রাস বিলাসের পরিণতি। রাধা কৃষ্ণ একাকৃতি রাস বিলাসের পরিণতি। রাধা কৃষ্ণ একাকৃতি রাসবিলাসের পরিণতি, রাধা কৃষ্ণ একাকৃতি রাসবিলাসের পরিণতি, রাধা কৃষ্ণ একাকৃতি রাসবিলাসের পরিণতি। যেন পীরিতির মূরতি ওই ছন পতি অঙ্গ ধরে বন্ধ। হরিব। মধ্যাহ্নকাল
আজকে ভক্তগণের মাঝে দাঁড়িয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর এক নতুন ভাব, মধ্যাহ্নকালীন লীলার ভাব। হরি বল। আজও কি নবদ্বীপ ও চন্দ্র, তার ভাবটি কেমন? কামিনী কাম প্রাণ গৌরামা ভাবনিধি গোরা রসরাজ গোরা কামিনী কাম গলিত তো ছু মানস কামিনী কাম নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা। রাত পটদ্বীপ। সামনের মনিটর বক্সগুলো ছেড়ে বসবেন মা। ওগুলো থেকে সাউন্ড আসে তো, আপনারা বাইরের বক্সে শুনতে পাবেন, কিন্তু ভেতরে বক্সগুলো গার্ড হয়ে গেলে আমরা শুনতে পাবো না। নিনি নিসা নিসা নিদা পা মা পা গা মা পা। রাগ পটদ্বীপ। গামা পা সা নি 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 সা দা পা মা পা গা। গা গা মা পা সা নি 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 রে নি ধা পা মা পা গা। গা মা পা নি সা গা গা পা মা গা মা রে নিরে মারে নিধাসা কামিনী কাম গলিত তনু মানুষ। আজ কেমন ভাব আমার গৌরাঙ্গ মহাপ্রভুর? হরি বল। আজ কামিনীর ভাব, মানে কুলবতী নারীর ভাব, তবে কামে মত্ত কামিনী নয়। কামে মত্ত কামিনী তার ইচ্ছা করে রমণের, কিন্তু আজকে গোড়াচাঁদ যে কামিনী তার ইচ্ছা পাবার রাধা রমণের। তাই গৌর হরি হরি বল। হরি হরি বল। দুটো এক হতে পারে না।